আসসালামু আলাইকুম। ওরাকল ফর্মসের নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। ওরাকল ফর্মসে মাস্টার ডিটেইলসের একটা কাজের সময় আমরা ডিটেইলস ডিলিট করা নিয়ে খুব দারুণ আকারে একটা প্রবলেম ফেস করি। সেই প্রবলেমটা আজকে খুব সুন্দরভাবে সলভ করে ফেলবো। আমরা প্রত্যেকটা ডিটেইলসের প্রত্যেকটা আইটেম আমরা সিঙ্গেলি ডিলিট করে নিব। তো আমি আমার ডেইলি প্রজেক্টে আমি লগইন করে নিচ্ছি। আসলে কি কাজটা করব সেটা আরেকটু ডিটেইলসে আমি একটু বলার চেষ্টা করব। যেন আপনার জন্য বুঝতে যেন সহজ হয়ে যায়। তো আমি আমার পার্সেস নামে একটা টেবিলে আমি করলাম। তো পার্সেস টেবিলটা এটা এই সাইডটা হলো মাস্টার, এই সাইডটা হচ্ছে হলো ডিটেইলস যেখানে আমাদের প্রোডাক্ট এড হয় আর এটা একটা রিপোর্ট। দ্যাটস ইট এতটুকুই। তো মূলত আমরা যে কাজটা করব এটা একটু বলে নেই। এই যে বিভিন্ন কলামগুলোতে যে ডাটাগুলো এড হচ্ছে, তো আমি চাচ্ছি এই একটা আইটেম আমি ডিলিট করে দিতে। ঠিক এভাবে একটা সিঙ্গেল আইটেম আমি ডিলিট করে দেব। যদি এই বিষয়টা নিয়ে যদি আপনাদের কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই সুইটেবল হতে যাচ্ছে। খুব সুন্দরভাবে আমি আশা করি আপনারা এটা শিখে ফেলবেন। তো এটার জন্য আমি শুরুতে কিছু একটা ডাটা ইনসার্ট দেই যেন কাজটা যেন একদম রিসেন্টলি যেন করতে আপনার জন্য সুবিধা হয়। তো আমি আমার এনিমেল যেকোনো একটা আমি সেট করে নিলাম। তারপরে এটার প্রাইস দিয়ে দিচ্ছি। তারপরে নেক্সট আরেকটা নিলাম। এটার প্রাইসও দিয়ে দিলাম। ওকে, আমি পুরো ডাটাটা ইনসার্ট করি যেন আমি একটা ডিলিট করে আমি দেখাতে পারি নতুন একটা জিনিস। ভ্যাট দিয়ে দিলাম 5%, পেট দিয়ে দিলাম 50,000। ওকে। তো আমি যদি এটাকে সেভ করে নেই, আমার এটা সেভ হয়ে গেল। ওকে, এই ছিল আমার একটা একটা নতুন এই মাত্র আমি আজকের ডেটে আমি একটা ডাটা ইনসার্ট করলাম। তো ইনসার্টে হচ্ছে হলো আমার ২ টা ডিটেইলস আছে। এখন আমার প্রয়োজন হলো ভুলবশত আমি ২ টা ইনসার্ট দিয়ে দিয়েছি কিন্তু আমাকে এটা ডিলিট করে দিতে হবে। তো এই ডিলিটটা কিভাবে করতে হয় এই কাজটা হলো আমরা খুব সুন্দরভাবে শিখে নিব। তো এই কাজটা করার জন্য আমাকে কি করতে হয়েছে এটা আগে আমি একটু ওভারভিউ দিই। তার পরবর্তীতে এই ফর্মে আমি নতুনভাবে এই ডিলিট নিয়ে আমি কাজ করব। তো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আমার যে ফর্মস এই ছিল আমার পার্সেসে যেই টেবিলটা আমি যেটাতে আমি কাজ করেছি ফর্মটা, সেই ফর্মের মাস্টার ডিটেইলস টেবিলে আমি যে কাজটা করেছিলাম এখানে। তো এখানে আমি একটা শুরুতে আমি একটা লক্ষ্য করি। এখানে মূলত ২-৩ টা স্টেপ আমি কাজ করেছি। কি, কি ২-৩ টা স্টেপ? আমি আরেকটু ভালো করে দেখাই। আমি নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি। এখানে ৩ টা স্টেপের কাজ আমি নোট করে রেখেছি আপনাদের সুবিধার জন্য। ৩ টা স্টেপ হলো, ১ম স্টেপটা হলো অ্যালার্ট। অ্যালার্ট কি কাজ করবে অ্যালার্ট নিয়ে। তারপরে হলো প্রোগ্রাম ইউনিটে আমি কি প্রোগ্রামটা লিখবো। আর 3rd স্টেপ হচ্ছে হলো একটা বাটন। যে বাটনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি। এই বাটনটা। তো প্রথমত আমরা কাজ করেছি, শুরুতে আমি একটু আবার একটু দেখাই দিই এখানে। একটা a আন্ডারস্কোর ডিলিট নামে একটা অ্যালার্ট নিয়েছি যে আমাকে ডিলিট করার পরে আমাকে একটা অ্যালার্ট দেখাবে। যেমন এই যে আমি যখন ক্লিক করতেছি তখন আমাকে যে অ্যালার্ট একটা যে একটা উইন্ডো চলে আসলো এটার জন্যই মূলত এই কাজটা। তারপরে আমি কি করেছি, সেকেন্ড স্টেপে আমি একটা প্রোগ্রাম ইউনিট লিখেছি। প্রোগ্রাম ইউনিটে কি? এই একটা প্রোগ্রাম ইউনিটে একটা প্রসিডিউর লিখেছি আমি। p_delete_dts এই নামে একটা প্রোগ্রাম ইউনিটে আমি একটা প্রসিডিউর লিখেছি। তারপরে এই প্রসিডিউরটাকে এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি এই বাটনটা আছে হলো আমার এই যে পারচেজ ডিটেইলস এই ডাটা ব্লকের মধ্যে আছে। তো এই ডাটা ব্লক থেকে আমি একটা হোম বাটন প্রেসে যেই প্রসিডিউরটা লিখেছি সেই প্রসিডিউরটা আমি কল করেছি। এই যে p_delete_dtl। তার লাস্টে আমরা করলাম একটা from ddl কমিট কারণ এটাকে করতে হবে। আ সেভ করতে হবে। তাই কমিটের এটা দিতেই হবে। সর্বশেষ ক্লিয়ার রেকর্ড। ক্লিয়ার রেকর্ডটা হচ্ছে হলো ডিলিট করার পর এই রেকর্ডটা ক্লিয়ার হয়ে যাবে। মানে ওই রো থেকে এই ডাটাটা মুছে যাবে। তো আচ্ছা এই তো ছিল মূলত কাজটা। তো আমি এই কাজটা আমি নতুনভাবে সেম এই জায়গাটায় আমি আবার করে দেখাবো যেন আপনাদের জন্য আরো বুঝতে যেন সহজ হয়ে যায়। ওকে। তো এর জন্য আমি এটাকে এখান থেকে সরায় নিচ্ছি। সরায় নিয়ে তো যে ফর্মটাতে আমি কাজ করব এই ফর্মটা আমি এই যে বাহিরে এনে রেখে দিলাম। বাহিরে এনে এই জায়গা থেকে মূলত আমি কাজটা করব। ওকে, আমি এটা নিয়ে আসলাম। তো আমি শুরুতে যে অ্যালার্ট বাটন নিয়ে কথা বলছিলাম এই অ্যালার্ট বাটনটা আমরা এখান থেকে ফেলে দিব। এখান থেকে ফেলে দিব। এখান থেকে ফেলে দিলাম। তারপরে আমাদের এই যে ডাটা ব্লকের মধ্যে পারচেজ ডিটেইলস এটার ভিতরে আমাদের একটা বাটন ছিল। বাটন এই যে পোস্ট টাইপের যে বাটনটা এই বাটনটা ছিল এই বাটনটা আমরা এখান থেকে ফেলে দিলাম। তারপরে প্রোগ্রাম ইউনিটে গিয়ে আমি একটা প্রোগ্রাম লিখেছিলাম যে প্রোগ্রামটার কারণে মূলত হচ্ছিল ডিলিট হতো এই যে p_delete_dts এই এই প্রসিডিউরটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, এখন সম্পূর্ণভাবে এটা ক্লিন। আমি যদি এটাকে একটু রান করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই দেখেন এটা সম্পূর্ণভাবে ক্লিন যে এখানে কিন্তু কোনো ডিলিট নাই। তারপরে তো প্রসিডিউর তো নাই। তো এখন আমাদেরকে ১ম স্টেপে যে কাজটা করতে হবে এই জায়গাটায় একটা অ্যালার্ট নিতে হবে।
কি অ্যালার্ট নিবে এখানে? আমি একটা নোটপ্যাড, এই যে নোটপ্যাড আমি এখানে নোট করে রেখেছি আপনাদের জন্য। আপনাদের সাথে আমি এই নোটপ্যাডটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং আমার ডেসক্রিপশন বক্সে যদি একটু নজর দেন তাহলে একটা লিংক পাবেন। সেই লিংক থেকে আপনারা প্রয়োজন অনুসারে এই নোটপ্যাডটা আপনারা করে নিতে পারবেন। ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের কাজের সুবিধার্থে। কারণ বারবার আমি তো এই যে a_delete এই নামে একটা বাটন নেব। তো আপনাদের খুশি মতো যেকোনো নামই বাটন নিতে পারেন। এতে কোনো প্রকার মানে কোনো প্রকার সমস্যা নেই। এই যে একটা বাটন বাই ডিফল্ট একটা নামে তৈরি হয়ে গেছে। এটা আমরা প্রপার্টি প্যালেটে গিয়ে এই নামটা আমরা চেঞ্জ করে দিব। a_delete এর দ্বারা আমি বোঝাচ্ছি হলো এটা একটা অ্যালার্ট বাটন। জাস্ট এতটুকুই। তারপরে এখানে কিছু কাজ আছে। সেই কাজটা হলো এই টাইটেলে আমি কি দিব মূলত? আমি একটা জিনিস দেখায় আসি। এই যে টাইটেলে যে কনফার্মেশন দেখতে পাচ্ছি আমরা এখানে একটা, এই যে কনফার্মেশন, এই কনফার্মেশনটা হলো মূলত টাইটেল। তো আমি এই কনফার্মেশন, এই টাইটেলটা আমরা এখানে ইউজ করব। এই যে কনফার্মেশন টাইটেলটা দিব। তারপরে হলো অ্যালার্ট স্টাইল। এই জায়গাটা স্টপ দেওয়া থাকে বাই ডিফল্ট। আমরা এখান থেকে কশনটা ইউজ করব। তারপরে বাটন 1 আমরা এই জায়গাটা দিব হচ্ছে হলো ইয়েস। তারপরে বাটন 2 তে দিব হলো নো। বিষয়টা হলো যখন আমি ইয়েস বাটন ক্লিক করব তখন ডাটা ডিলিট হয়ে যাবে। আবার যখন আমি নো বাটন ক্লিক করব তখন আমাকে আগের অবস্থানে নিয়ে আসবে। তো ডিফল্ট অ্যালার্ট বাটন আমরা 1 রাখবো কারণ 1 টা হচ্ছে হলো সবসময় থাকবে। এই 1 টা ক্লিক করলে আমাকে ইয়েস এ হয়ে যাচ্ছে, মানে ডাটা ডিলিট হয়ে যাবে। তো মূলত এই যে এতটুকুই ছিল আমাদের এই অ্যালার্ট নিয়ে কাজ। আমি এই কয়েকটা কাজই আমি মূলত এখানে করেছি। তো আমরা এখান থেকে সেভ দিয়ে বের হয়ে যাব। কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিয়ে বের হয়ে গেলাম। তো এই যে এই আন্ডারস্কোর ডিরেক্ট একটা আমরা অ্যালার্ট বাটন দেখতে পাচ্ছি। তারপরে যে কাজটা থাকতেছে, আমরা এখান থেকে একটা প্রোগ্রামিং থেকে কিন্তু প্রসিডিউর ডিলিট করে দিয়েছিলাম। কোন প্রসিডিউরটা? এই যে প্রোগ্রামের থেকে এই প্রসিডিউরটা আমাকে ডিলিট করে দিয়েছিলাম। তো প্রসিডিউরের নাম ছিল p_delete_dtls। ডিটিএলএস দ্বারা বোঝাচ্ছিল ডিটেইলস, সংক্ষিপ্ত লিখেছি। আপনারা আপনাদের মন মতো করে এখানে নাম লিখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আমি প্রতিবারই বলে রাখি যে নামটা অবশ্যই অর্থবহ হতে হবে, যেন আপনি দেখলে যেন খুব সহজে যেন বুঝে ফেলতে পারেন। ওকে, তো আমি এই নামে একটা প্রোগ্রাম ইউনিট তৈরি করব যেখানে আমি এই কোডটা ইউজ করব। তো কোডটা কি লেখা আছে আমি বিস্তারিত বলতেছি। ওয়েট। তো আমরা এখান থেকে একটা এই যে প্রসিডিউর সিলেক্ট করে আমরা সেই প্রসিডিউরের একটা নাম দিলাম। ওকে। তো এরকম একটা উইন্ডো আপনাদের ওপেন হবে। উইন্ডো ওপেন হওয়ার পরে আমি সেম এই কোডটা আমি এখানে পেস্ট করে দিব। একটু ভালোভাবে লক্ষ্য করি এই কোডটা তার মূলত কি ছিল, যে সেট অ্যালার্ট প্রপার্টি a_delete কোনটা? আমরা যে এই যে এই অ্যালার্টটা লিখে আসছিলাম, এই অ্যালার্টটা এখানে মূলত আমি কল করেছি a_delete অ্যালার্ট মেসেজ টেক্সট। যদি আমার এটা যদি ডিলিট করতে চাই তাহলে ইউ আর অ্যাবাউট টু ডিলিট দিস রেকর্ড আমাকে একটা প্রশ্ন করবে। আমি চাইলে এখানে একটা প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে রাখতে পারি। আরেকটু দেখতে সুন্দর হবে। ওকে। তো কিরকম? এই যে আমরা এখানে এই যে এখানে একটা লেখা আসছিল না? লিটারাল সেম এটাই আরকি। তারপরে শো ইফ শো অ্যালার্ট, যদি অ্যালার্টটা যদি শো হয় a_delete, তাহলে অ্যালার্ট বাটন 1 যদি 1 টা যদি ক্লিক করি, এর আগে যে আমরা প্রপার্টি প্যালেটে, এটার প্রপার্টি প্যালেটে আমরা কিন্তু বাই ডিফল্ট বাটন কিন্তু 1 দিয়ে আসছিলাম। হয়তো লক্ষ্য করেছেন। তো সেম যদি আমি যদি বাটন 1 যদি ক্লিক করি, মানে ইয়েস বাটনটা যদি মানে ক্লিক করি, তাহলে দেন ডিলিট ফ্রম পারচেজ ডিটেইলস, মানে পারচেজ ডিটেইলস এর ডাটাটা আমার ডিলিট হবে। হোয়ার বিল নাও ইকুয়াল পারচেজ মাস্টার বিল নাও এন্ড আইডি ইকুয়াল পারচেজ ডিটেইলস বিল নাও। কারণ অবশ্যই আমাকে এই দুইটা ডিলিট করতে হবে, তাহলে আমার সকল ডাটা চলে যাবে। কোন দুইটা? এই দেখেন আমাদের পারচেজ ডিটেইলস, এখানে দুইটা কিন্তু কলাম আছে, আইডি আর হলো বিল নাও। বিল নাওটা হচ্ছে হলো পারচেজ মাস্টারের ফরেন কি, যদিও আইডি এবং বিল নাম্বার দুটো আমাকে কম্পোজিট প্রাইমারি কি করা, তাই আমাকে এই দুইটাকে আমাকে ডিলিট করে নিতে হবে। তারপরে ইন্ডিফ শেষ করা হলো, আমাদের ইন দ্বারা প্রসিডিউর আমাদের শেষ হলো। এই ছিল মূলত হচ্ছে হলো ছোট্ট একটা কোড, খুবই ইউজার ফ্রেন্ডলি, এমনকি খুব কার্যকরী একটা কোড। ওকে, আমরা এটা একটা কম্পাইল করে দেখবো যে আমাদের কম্পাইলটা এখানে সাকসেসফুলি কম্পাইল হয় কিনা। এখান থেকে আমরা পরবর্তীতে আমরা এখান থেকে বের হয়ে যাবো। তো আমরা এখানে একটা লক্ষণীয় বিষয় যে আমরা একটা প্রসিডিউরের একটা নাম দিয়েছিলাম, এই নামটাকে আমরা কপি করে রাখবো। কপি করে কেন রাখবো? আচ্ছা, কপি এখন করবো না, একটু পরে করতেছি। কেন করবো সেটা বোঝা যাবে তখন। তো এখন আমাদের বাদ রইলো কি, এখানে একটা বাটন বাদ রইলো। আমরা কি করলাম, এখানে একটা প্রোগ্রাম ইউনিট এটা লিখলাম। এখন আমাদের একটা বাটন দিতে হবে। বাটনের নাম দিব আমরা হলো এক্স, মানে এক্স দ্বারা হচ্ছিল এটা একটা ক্রস চিহ্ন, এটা হলো বোঝানো, এছাড়া কিছুই না। তো বাটন নেওয়ার জন্য আমাকে প্রথমে এই পাশে এই ডিটেলস এর একটা আইটেম আমাকে ক্লিক করে তারপর যদি বাটনটা নিই তাহলে খুব সহজ হয়, সুন্দর হয়। তো এখানে আমি বাটনে ক্লিক করে আমি এটা সাইজ অনুযায়ী একটা সিম্পলি একটা বাটন নিব। ছোট বড় যেন না হয়, আর ছোট বড় হলে তো এটাকে সাইজ করা যাবেই। তো চেষ্টা করব একসাথে যেন হয়ে যাওয়ার। তো এই বাটনটা হয়ে গেল, বাটনটা একটু হয়ে গেছে, বড় ছোট দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যদি ঠিক করতে চাই, এই যে সাইজ কম্পোনেন্ট থেকে আমি মূলত হলো এই হাইটটা একটু বড় হয়ে গেছে না, এই হাইটটা আমরা মূলত চেঞ্জ করব, এটা স্মল দিয়ে দিই। ওকে, এখন কিন্তু দুইটা আমাদের এক সমানই দেখা যাচ্ছে, এই দুইটা কিন্তু এক সমানই দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা মূলত এই বাটনের প্রপার্টি প্যালেটে চলে যাব। বাটনের প্রপার্টি প্যালেটে গিয়ে এই বাটনটার নাম দেব হচ্ছে হলো এক্স, যেন এটাকে ক্রস চিহ্নের মতো যেন বোঝা যায়। তারপরে লেভেলটাও দিয়ে দেব এক্স। ওকে, বাটনের কাজ আমাদের এখানেই শেষ, খুবই সিম্পল ভাবে। এখন আমরা এই বাটন আমরা হোয়েন বাটন প্রেস ট্রিগারটা দিব। এই ট্রিগারটা সম্পর্কে আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন। যদি
অবশ্যই জানার কথা। আমরা সরি when বাটন প্রেস এই টিকাটা নিয়ে আসলাম। এই টিকারে মূলত আমরা কি দিব? আমরা যে প্রোগ্রাম ইউনিটটা লিখে আসছিলাম এই যে p_details এই প্রোগ্রাম ইউনিট আমরা নাম দিয়েছিলাম কি? আমরা এটা ভিতরে যাই। এই যে p_date এইটাকে আমরা মূলত কল করব। এটাকে আমরা মূলত এখানে এনে কল করব। হুম, আচ্ছা টিকাটা চলে গেছে। কিছু না লেখার কারণে আমি আবার একটু নিয়ে আসতেছি। when বাটন প্রেস তারপরে আমরা সেম সেই প্রোগ্রাম ইউনিটে যে প্রসিডিউরটা আমরা এখানে কল করলাম। কল করার পর আমাকে আরেকটা কাজ করতে হবে। সেই কাজটা হলো এটাকে ডিলিট করার জন্য আমাকে অবশ্যই ফর্মস ডিডিএল কমিট দিতে হবে, নতুবা ফর্মসে কখনো এটা হয় না, সেভ হয় না। তো এটাকে আমরা দিয়ে দিব। তারপরে ক্লিয়ার রেকর্ড মানে হচ্ছে হলো এই যে যে ডিলিট করার পরে ইয়েস দেওয়ার পরে যে আমার ডাটা যে চলে যাবে, ডাটাটা যে চলে যাবে এটাকে কনফার্ম করার জন্য মূলত ক্লিয়ার রেকর্ডটা দাও। যেরকম আমি যখন ইয়েস দিচ্ছি তখন আমার ডাটাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, এইটাই আর কি। ওকে, আমাদের এখানে কম্পাইল করে দেখবো। আমার কম্পাইল সাকসেসফুলি হয়েছে। এই ছিল মূলত কাজ। আমি যদি এখন এই ফর্মটা যদি রান করি, তো দেখেন এটা হলো আমার আগের ফর্ম যেখানে সবকিছুই আগে দেওয়া ছিল, আর এখন যেটা আসতেছে এটা হলো আমার নতুন। এটা আমার নতুন, এখানে রেট দেওয়া, এখানেও চাইলে আমরা রেট দিতে পারবো, কিন্তু আচ্ছা ঠিক আছে আমরা পরে দিই। এই যে আমাদের, আমরা একটা কাজ করি, এই জায়গাটা একটা ডাটা ইনসার্ট করি, তাহলে মনে হয় আপনাদের জন্য আরেকটু সহজ হবে। তো আমি এখানে একটা কাউ নিলাম, যেটার প্রাইস দিলাম 70,000। ওকে, তো আমি এখানে আমার কিছু চেঞ্জ করে দিব। ওকে, এখন যদি আমি এটা সেভ দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার ঠিক এই জায়গাটা আমার দুইটা ইয়ে আছে। তো আমি যদি এখানে যদি এখন পোস্ট দিই, এই যে আমার একটা মেসেজ চলে আসছে, ইউ আর অ্যাবাউট টু ডিলিট দিস রেকর্ড। আমি এটা প্রশ্ন মতো চিহ্ন দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে দিয়ে দিবেন, দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি যদি এখন ইয়েস দিই তাহলে আমার এই ডাটাটা রো ক্লিয়ার হয়ে আমাকে এটা ডিলিট হয়ে যাবে। তো যে রো ক্লিয়ার হয়ে গেলে এমনকি এটা ডিলিটও হয়ে গেছে। তো সেম এই কাজটাই আমি এখানে করেছিলাম। তো আপনাদেরকে জন্য আমি আবার নতুন করে কেটে আমি নতুন করে করেছি। এখানে একটা হচ্ছে এক্স আমাদের রেট দিলে ভালো হতো, যেভাবে এখানে রেট দিয়েছি। তো আসেন ওই কাজটা একটু করে আসি। এটা খুব সিম্পল বিষয়, আপনারা এটা পারবেন। তারপরও কাজটা যেহেতু করছি, এই যে এখানে এসে আমরা এটাকে রেট করে দিব। বাস শেষ। এটাই মূলত ছিল আজকের বিষয়। আপনারা দেখবেন, আর যদি কোনো বিষয় যদি কোয়ারি যদি থেকে থাকে তাহলে অবশ্যই করতে পারেন, মেইল করতে পারেন, অথবা আমাকে সরাসরি কমেন্টে প্রশ্ন করতে পারেন। চেষ্টা করব আমি আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।